নমস্কার বন্ধুরা, অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। কন্টিনিউ ব্লগ দিতে পারছিলাম না, কিছু সমস্যা হয়েছিল তার কারণে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই যে দেখো, আমি এখন ট্রেনে আছি, ভাইয়ের কাছে যাচ্ছি। কাল রাতে হঠাৎ ভাইয়ের জ্বর, কেন জানি না। এখন কেমোথেরাপি স্টপ আছে, তারপরেও কেন জ্বর আসছে। তো ওই জন্য মা কালকে রাতে ভর্তি করিয়েছে, প্রচণ্ড পরিমাণ জ্বর এসছে। কাল রাত 9টার সময় ভাইকে ভর্তি করিয়েছে এমার্জেন্সিতে। মা আর কি সমস্ত যা যা প্রসেস ছিল করেছে। আর মা যেহেতু এইসব কোনোদিন করেনি না, তাই একটু নাটা চামটাও খেয়ে গেছে। তো আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, সকালের ট্রেনেই বেরিয়ে যাচ্ছি। যেহেতু আমি ছিলাম দেশের বাড়িতে, ওই জন্য যেতে পারিনি। কলকাতায় থাকলে আমি চলে যেতাম, সমস্যা হতো না, ভাইয়ের কাছে থেকেও যেতাম। তো ওই জন্য যাচ্ছি এখন। আর এই যে দেখো, ট্রেনে আছি। আর সত্যি কিছু কিছু সমস্যা এমনভাবে হচ্ছে, আর কি বলবো। আর যেহেতু ভাই হসপিটালে থাকে, ও হসপিটালের ভিডিও কিছু শেয়ার করেছিলাম বলে একটু হসপিটালের অথরাইজেশন থেকে বারণ করে দিয়েছে আর কি। উল্টোপাল্টা কথা বলেছে। আসলে কি বলো তো, এইসব পেশেন্ট তো বুঝতে পারছো, কি বলবো, যাদের ঘরে আছে তারা জানে। আর সবাই কি সেটা বুঝবে যে যেরকমভাবে পারে উল্টোপাল্টা বলে যায়। যে পেশেন্ট পার্টিদের যে কেমন লাগে সেটা ওরা বুঝতে পারে না আর কি। আর এই যে দেখো, ভাইকে আমি সারাদিনই ছিলাম ওখানে, ভাইয়ের একটুও ক্লিপ নিইনি, যেহেতু ভাই ওয়ার্ডে ভর্তি আছে। তোমাদেরকে দেখায়নি। ভাই যখন বাইরে ছেড়ে দেবে, ভাইকে যখন ফিরিয়ে নিয়ে আসবো যেখানে থাকে, তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কালকে। তো ভাই কেমন আছে না আছে ও দেখাবো তোমাদেরকে। তো এখন আগের থেকে একটু বেটার আছে বন্ধুরা। তো এখনও ট্রিটমেন্ট চলবে 2-3 মাস, তো প্রায় 6 মাস ট্রিটমেন্ট অলরেডি চলছে ওর, কেমোথেরাপি। থার্ড প্রোটোকল হয়ে এখন একটু স্টপ আছে। তো মা আজকে ভাইয়ের কাছে নেই, আজকে রাতে মা ফিরে যাচ্ছে যেখানে থাকে। আমিও মাকে ছেড়ে দিয়ে চলে যাব। ভাই একটু কেমন করছিল আর কি, যেহেতু মা থাকবে না, ওই জন্য কেমন মন খারাপ করছিল। ও রেখে বেরিয়ে আসলাম আমি আর মা। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, দুজনে গল্প করতে করতে। যে কী কারণে জ্বরটা আসছে বোঝা যাচ্ছে না। সমস্ত রকম রিপোর্টস হয়েছে, তো তবুও বলছে সব রিপোর্টসই ভালো আছে, কিন্তু জ্বরটা কেন আসছে বুঝতে পারছে না আর কি। ওই জন্য অ্যান্টিবায়োটিক চালাবে। তো অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা আছে ওটা কমপ্লিট করার পর দেখবে জ্বর আসছে কিনা, তারপরও কি ছেড়ে দেবে। আজকে হঠাৎ বলছে ভুট্টা খাবো, কিছু তো খেতে ইচ্ছে করে না। কতদিন 3 সপ্তাহ মতো কাউন্ট কম ছিল ওর, যার কারণে নেক্সট প্রোটোকল স্টার্ট করা যাচ্ছিল না। খেতে চাইছিল না, রুচি হচ্ছিল না আর কি। তো জানোই তো ওর খাওয়ার ভীষণ সমস্যা, এটা খাবো না সেটা খাবো না, খাওয়ার রুচি হয় না, বমি পাচ্ছে, এটা সেটা করে সব সময়। তো এই জন্য 3 সপ্তাহ ওয়েট করতে হয়েছিল। থার্ড প্রোটোকল হওয়ার পর কাউন্ট কমে গেছিলো, তো তারপরে নেক্সট প্রোটোকল স্টার্ট করতে পারছিল না কাউন্ট কমের জন্য। তো যাই হোক, আজকে জানি না নিজে থেকে বলছে ভুট্টা খাবো। যাই হোক, শুনে খুশি হয়েছি। আর বাইরে, হসপিটালের বাইরে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ভুট্টা পাইনি। তো আজকে ঠিক ফেরার সময় ওখান থেকে, হসপিটাল থেকে, মা আর আমি ফিরছিলাম অটোতে করে, তখন দেখলাম যে এক সাইডে ভুট্টা বিক্রি হচ্ছে। তো রানিং অটোতে আর নামিনি, তো মাকে ছেড়ে দিয়ে আবার ভুট্টাটা আনতে যাব। তো বন্ধুরা, সত্যি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, প্রায় 1 মাস পর। হসপিটাল থেকে একটু ধরতে গেলে বড় সমস্যার সৃষ্টি হয়েছিল, তোমাদেরকে শেয়ার করিনি। পরে কোনো দিন আমি বসে তোমাদেরকে শেয়ার করব কি কি ঘটনা ঘটেছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। আর কিছু কিছু ভিডিও আমি তুলেও নিয়েছি, তোমরা যারা আমার ব্লগ দেখো হয়তো ঠিকঠাক খেয়াল করোনি। যাই হোক, একটা কয়েকদিন ধরে দেখছিলাম রিমি বলে একটা বোনের, ছোট বোন, তো তারই ভীষণ সিরিয়াস কন্ডিশন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, কত টাকা খরচ, সে বাইরে আছে দেখলাম। তো খারাপ লাগছে। এখানেও অনেক বেবিদের আমরা আমার মায়েরা যেখানে আছে সেখানে 10 জন মতো বেবিদের আর কি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে।
মানে ভাবতে পারছো। তো এখনও জানি না, ঠাকুরের দয়ায় এখনও ভাইয়ের ট্রিটমেন্টটা চলছে, ট্রিটমেন্টটা নিচ্ছে ভালোভাবে। তো তোমরা একটু আশীর্বাদ করো, তোমরা যেমনভাবে সাপোর্ট করছিলে একটু সাপোর্ট করো। সত্যি বলতে না, তোমরা অনেক পজিটিভ কমেন্টস করতে, যার কারণে অনেক মানে নিজেকে আর কি বা পরিবারকে সান্ত্বনা দেওয়া যেত যে না কিছু হবে না, অন্তত কিছু হলে বা কিছু প্রয়োজন হলে আমরা মানে বলতে পারবো, তো কেউ কিছু হেল্প করতে পারবে। তো সেখান থেকে আমার আর কি ইউটিউবে ভিডিও ছাড়া, তা নাহলে আমি ডেলি ব্লগই ছাড়তাম। তো কিছু মানে কিছু উপায় নেই, যার কারণে আমার এই খারাপ সিচুয়েশানে এই সব দেখাতে হচ্ছে এই ভিডিওগুলো তোমাদেরকে। সত্যি মানে হসপিটাল থেকে এমন এমন কথা বলেছে না, মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, না ওরা ঠিকই বলেছে, কিন্তু কি করব, নিরুপায় হয়ে করতে হচ্ছে। আর এই যে দেখো, এখন ভাইয়ের জন্য ভুট্টা কিনতে এসেছি। दाने नहीं अभी वो कैरेट में है, थोड़ा ढूंढ के लेंगे निकल के। এটা ছাড়িয়ে পড়ে দেয়। हाँ वो थोड़ा निकल, ये तो पूरा आपको खा नहीं पाएंगे, बहुत नरम है। वही अच्छा है, वो तो उसको थोड़ा खाना पड़ेगा। लीजिए ना, 5 रुपये कम देंगे, क्या दिक्कत है? वो नहीं, कौन बोला ये वाला? কালকে সকালে যেহেতু যাবে ভাইয়ের কাছে, ওই জন্য ভুট্টাগুলো কিনে দিয়ে যাচ্ছিলাম। টোটাল 3টে নিয়েছিলাম, মানে কিছু 3টে 3 রকম আর কি বলছিল, কি কর্ন এটা সেটা, মানে সব 3টে 3 রকম খেতে বললো। তার ওনার কথা শুনে নিলাম। আর এই যে দেখো, ভাইকে নিয়ে চলে এসেছি, ভাই যেখানে থাকে চলে এসেছিলাম আগে ভাইয়ের কাছে হসপিটালে। আর এই যে ভাই, তো আজকে না বিশ্ব বাংলা জুড়ে আর কি একটাই প্রতিবাদ হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, মানে পুরো রাস্তাটাই পুরো ফাঁকা আর কি, কোনো গাড়ি চলছে না। আমি ফিরবো কী করে সেই চিন্তাটা। তো ভাইকে ছেড়ে দিয়ে যাব, ভাই বলছে ঠিক আছে যাও। তো তোমরা যারা আমাকে কমেন্টসও করেছো বিভিন্ন ভিডিওতে যে ব্লগ দিচ্ছ না কেন, ভাই কেমন আছে, সত্যি তো মানে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছো বা এত খোঁজ নিয়েছো, এরকম নিজের কাছের লোকেরাও এরকম খোঁজ নেয় না। তো যার কারণে এই কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা। তো নেক্সট ডেলি দিতে পারবো না, তবে হয়তো সপ্তাহের মধ্যে 2টো একটা করে দিতে পারবো। তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে। আর এই যে দেখো, আর এখানে কত মিছিল সব জমা হয়েছে বিশ্ব বাংলাতে, রাস্তায় পুরো বাস বন্ধ, পুরো রাস্তা জুড়ে আজকে জুনিয়র সিনিয়র সব ডক্টর এবং বিভিন্ন শ্রেণী বিভিন্ন মানুষজন এখানে মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে বিশ্ব বাংলার নিচে। এলাকার সমস্ত চাকরিজীবী মানুষের দেওয়া, কিন্তু এখানে হচ্ছে সমস্যা শুধু আইপিএফের কর্মী না, এই কর্পোরেট সেক্টরের বাইরে অসংখ্য সমাজের অন্যান্য সমস্ত স্তর থেকে মানুষ আমাদের সাথে যোগ দিয়েছে। আমাদের সাথে যোগ দিয়েছেন ডাক্তাররা, যারা আন্দোলনকারী ডাক্তার কিংবা জুনিয়র ডক্টর হোক, তারা আমাদের সঙ্গে আজ আছে। আমরা তাদের তাদের কথা শোনার জন্য
through justice system and through the freedom of our country are safe in this great country here. Thank you so much.